স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমিনা সুমি। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্বিতীয় পর্ব শুরু, এখন প্রধান কাজ ভালো নির্বাচন, প্রধান উপদেষ্টা। উত্তর বা দক্ষিণপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল, সালাউদ্দিন আহমেদ। জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর। অন্তর্বর্তী সরকারের 12 অর্জনের কথা জানালেন প্রেস সচিব। জুলাইয়ে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। গত এক বছরে বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছি, পররাষ্ট্র উপদেষ্টা। ইতিহাস কেবল মিটিংয়ে নয়, সাগর পাড়েও জন্ম নেয়, নাসরুদ্দিন পাটোয়ারি। এবারে বিস্তারিত। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা ভালো একটি নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়ে বলেছেন, গত 5 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন সরকারের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব। দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশপন্থী বা মধ্যমপন্থী দল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। বিএনপি গণমানুষের দল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। 1971 সালে করা ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন দুদু। তিনি বলেন, 71-এ আপনারা যে ভুল করেছেন তার সংশোধনের জন্য একটি সুযোগ এখনও আছে। আপনারা এখনও ক্ষমা চাননি, ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে সেই ভুল দ্বিগুণ হবে। 2024 সালের 8 আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শুক্রবার 8 আগস্ট এই সরকারের 1 বছর পূর্তি। বিগত 1 বছরে সরকারের 12টি অর্জনের কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার 7 আগস্ট প্রেস সচিবের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে দেয়া 12টি অর্জনের মধ্যে রয়েছে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনর্জীবন, বাণিজ্য ও বিনিয়োগ লাভ, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ, জুলাই গণহত্যার জন্য ন্যায় বিচার, নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার, প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কার, সংবাদপত্রের স্বাধীনতা ও ইন্টারনেটের অধিকার, পররাষ্ট্রনীতিতে পরিবর্তন, প্রবাসী ও শ্রম অধিকার, শহীদ ও আহত যোদ্ধাদের সহায়তা, সামুদ্রিক এবং অবকাঠামো উন্নয়ন। চলতি বছরের জুন মাসে দেশের গড় মূল্যস্ফীতি কমেছিল, তবে 1 মাস পর জুলাইয়ে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। জুন মাসের তুলনায় জুলাইয়ে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি এবং খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও। বৃহস্পতিবার 7 আগস্ট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস চলতি বছরের জুলাই মাসের ভোক্তা মূল্য সূচকের তথ্য প্রকাশ করেছে। বিবিএস এর সর্বশেষ তথ্য বলছে, জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি 0.07% বেড়ে 8.55% হয়েছে, যা গত জুন মাসে ছিল 8.48%। বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 0.17% বেড়ে দাঁড়িয়েছে 7.56%। জুন মাসে যেটি ছিল 7.39%। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন,
গত এক বছরে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে, যেখানে জাতীয় স্বার্থ ও পারস্পরিকতা অগ্রাধিকার পেয়েছে এবং একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক প্রধান শক্তিগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক রক্ষা করা হয়েছে। সম্প্রতি বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা বলেন, সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করি গত এক বছরে আমরা বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছি। আমরা কতটা সফল হয়েছি তা জনগণ এবং সিভিল সোসাইটি মূল্যায়ন করবে। কক্সবাজার ঘুরতে যাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শোকজ নোটিশের জবাবে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নিশ্চিন্ত চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়। আমি মনে করি শোকজ নোটিশটি বাস্তব ভিত্তিক নয়। আমার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনার সুযোগ মাত্র। তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি। বৃহস্পতিবার 7 আগস্ট দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর শোকজ নোটিশের লিখিত উত্তরে এসব কথা বলেন তিনি। নিজের ফেসবুকেও এটি পোস্ট করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। সারা দেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।